নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলাদেশে আগামী দিনে কি শান্তি ফিরবে? যে অস্থিরতা গত কয়েক বছর ধরে বাংলাদেশে চলছিল, সেই শান্তির বাতাবরণ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে ফিরতে চলেছে বলে বিশেষজ্ঞদের মতামত। কারণ গত শুক্রবার বাংলাদেশের পঞ্চগড় সদর উপজেলার বিএনপির নেতার উদ্যোগে আওয়ামী লীগের একটি কার্যালয় খুলে গেল। যে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল, সেই বাংলাদেশে আস্তে আস্তে আওয়ামী লীগ আবারও তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করছে। তার পিছনে রয়েছে বিএনপির এক নেতা। ইতিমধ্যেই খুলনার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবিতে মালা দিয়ে সেই পার্টি অফিসটি খুলেছে, যা অত্যন্ত এই মুহূর্তে বাংলাদেশের চর্চার বিষয়। কারণ তাহলে কি বিএনপি এই আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই বাংলাদেশের উন্নয়নের কাজ করবেন? বিএনপির নেতৃত্ব কি আওয়ামী লীগের এই নতুন পার্টি অফিস খোলাকে রাজনৈতিকভাবে একটা ভিত্তিভূমি স্থাপন করতে চাইছেন? যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন একটা অবৈধ সরকার চলছিল বাংলাদেশে, তাই তারা বাংলাদেশে রাজনীতি করতে পারেননি, দলীয় পার্টি অফিসগুলিকে বন্ধ করে দিতে হয়েছিল। তাহলে কি বিএনপি বেশ কিছুটা দুর্বলতা দেখাচ্ছে আওয়ামী লীগের প্রতি? বাংলাদেশের খুলনায় যে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় আওয়ামী লীগের কার্যালয়ে, সেখানে ফুলের মালা দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিতে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে। সেই পুরনো স্লোগান জয় বাংলা বাংলাদেশের মাটিতেও ইতিমধ্যেই আওয়াজ তুলতে শুরু করেছে। বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। 2024 সালে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তারপর থেকেই বাংলাদেশের প্রতিটি আওয়ামী লীগের কার্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানের প্রথম সারির নেতা নেত্রীদের হেনস্থা করা হয়েছিল, মারধর করা হয়েছিল, প্রাণে মারা হয়েছিল। সেই আওয়ামী লীগের কার্যালয় খুলতেই বাংলাদেশের একটা রাজনৈতিক সুস্থ বাতাবরণ কিন্তু ফিরতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ নেতৃত্ব এ নিয়ে কোনো মন্তব্য করেননি। সত্যিই কি তারা একসাথে একটা রাজনৈতিক বাতাবরণের মধ্য দিয়ে বাংলাদেশকে পরিচালনা করতে চায়? কারণ ইতিমধ্যেই তারেক জিয়া অর্থাৎ তারেক রহমান তিনি ক্ষমতায় ফিরেছেন। তিনি 17 বছর ধরে প্রবাসে তিনি ছিলেন। তিনি এসেই একেবারে প্রধানমন্ত্রীর চেয়ারে, সেই জায়গাতে অত্যন্ত চর্চার বিষয়। তাহলে বাংলাদেশ আবার কি সোনার বাংলা হবে? কারণ খুলনাতে ইতিমধ্যেই এই আওয়ামী লীগের যে পরিত্যক্ত অফিস, সেই অফিসটিকে খোলা হয়েছে। বিভিন্ন জায়গাতে তাদের যে পার্টি অফিসগুলি রয়েছে, সেগুলো খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। দলীয় কার্যালয় অর্থাৎ আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ে ছাত্রলীগের এক প্রাক্তন নেতা উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই কর্মসূচি আলাদা কোনো বক্তব্য নেই। একটি রাজনৈতিক দল, তারা নতুন করে বাংলাদেশে রাজনীতি করতে চান। তবে এখন শেখ হাসিনা কি পদক্ষেপ নেবেন, তার বিরুদ্ধে বেশ কিছু বিষয়ে বিচার চলছে, তার প্রাণদণ্ডের আদেশ হয়েছে। তারপরেও বাংলাদেশে যেভাবে গত কয়েকদিন ধরেই
বিভিন্ন রাজনৈতিক দল চুপ করে রয়েছেন। তারেক রহমান বলেছেন, আনন্দ উৎসব বা স্লোগানের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় পৌঁছেছে, সেই বাংলাদেশকে আবার পুরনো সম্মানের জায়গায় ফিরিয়ে দিতে হবে। রবিবার এই ঘটনা প্রসঙ্গে খুলনা সদর থানার আওয়ামী লীগের সভাপতি সৈফুল ইসলামের বক্তব্য, এতদিন একটা অবৈধ সরকার ছিল, মবের রাজনীতি চলছিল, লুটপাট খুনোখুনির রাজনীতি চলছিল। আমাদের রাজনৈতিক অধিকার আছে, এখন একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। আমরা মনে করি নির্বাচিত সরকার একটি রাজনৈতিক দল এবং সেখানে আমাদের রাজনীতি করার সুযোগ আছে বা দেবে। বস্তুত শুক্রবার বাংলাদেশের পঞ্চগড় সদর উপজেলার আওয়ামী লীগের একটি স্থানীয় কার্যালয় খোলা নিয়ে বাংলাদেশে কিন্তু যথেষ্ট চর্চা শুরু হয়েছে। তাহলে কি আগামী দিনে এই জামাত, আওয়ামী লীগ এবং বিএনপি একসাথেই রাজনীতি করবে বাংলাদেশে? নাকি আবার 24-এর যে ছাত্র বিক্ষোভ হয়েছিল, যে ছাত্র বিক্ষোভে উদীচী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত জায়গা থেকে শুরু করে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে শুরু করে যেভাবে একের পর এক জায়গা ভাঙচুর করা হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল, উত্তপ্ত বাংলাদেশ যেখানে অর্থনীতি একেবারে আফগানিস্তানের কিছুটা উপরে থাকলেও একেবারে ভেঙে পড়েছিল, সেই বাংলাদেশ কি আবার সোনার বাংলায় রূপান্তরিত হবে?